আদর্শ স্বামীর বৈশিষ্ট্য। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, যেখানে শেষ করেছি স্ত্রীকে সৎ উপদেশ দেওয়া এবং বুঝানো। অর্থাৎ একজন আদর্শ স্বামী যিনি, তিনি স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন। কারণ স্বামী হইতে হলে স্ত্রী লাগে, আর আদর্শ স্বামী হতে হলে তার কিছু বিশেষ বৈশিষ্ট্য লাগে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি তার স্ত্রীকে সবসময় উপদেশ দিবেন যখন কোনো ভুল দেখেন, এবং তাকে বুঝানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসা, তোমরা নারীদেরকে উপদেশ দাও, তাদেরকে ওসিয়ত করো। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, কারণ নারীদেরকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়াইন আওয়াজা শাইইন ফিদ দিলাই আলা, যদি তোমরা ওই বাঁকা হাড়কে সোজা করতে যাও তাহলে হাড়টা ভেঙে যাবে। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতুহু, এই জন্য তোমাদের কাজ হচ্ছে, যেহেতু জোড়াজোড়ি করলে হাড়টা ভেঙে যাওয়া সম্ভাবনাই বেশি, এই জন্য তোমরা তাদের সাথে কেমন আচরণ করো। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, এই বাঁকা জিনিসকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে আরও বেশি বাঁকা হয়ে যাবে, আরও বেশি খারাপের দিকে চলে যাবে। ফাস্তাউসু বিন নিসা, অতএব এইভাবে ছেড়ে না দিয়ে তাদেরকে তোমরা ওসিয়ত করো, তোমরা তাদেরকে উপদেশ দাও। অর্থাৎ একজন আদর্শবান স্বামীকে এখানে আমরা যেটা বুঝতে পারলাম, তিনি যখন তার স্ত্রীর কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পায়, তার মধ্যে কোনো গ্যাপ দেখতে পায়, তাহলে তার সাথে উচ্চ বাক্য করা ঠিক হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই উপদেশ দিলেন, যখন স্ত্রীরা কোনো উল্টাপাল্টা করে তাহলে তাদেরকে কি করতে হবে? উপদেশ দিতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ স্বামী যিনি হবেন, তার আরেকটা বৈশিষ্ট্য বর্ণনা করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ মুমিন হচ্ছে যে ব্যক্তি, ওই ব্যক্তি যিনি তার চরিত্রের দিক দিয়ে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা, আর যেসব লোক এই চরিত্রের দিক দিয়ে স্ত্রীর কাছে সর্বোত্তম চরিত্র দিয়ে নিজের বহিঃপ্রকাশ ঘটাতে পারে, একজন আদর্শবান স্বামী হিসাবে পরিচয় দিতে পারে, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদেরকে যে মেসেজটা দিলেন, আমরা শুধু শাসক হলে হবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলেন, পুরুষগণ হচ্ছে নারীদের তত্ত্বাবধায়ক, পরিচালক, তারা পরিচালনা করবে। এখন পরিচালনা করতে গিয়ে ওই রকম কোনো আচরণ দেখানো যাবে না যেই কারণে তিনি কখনো শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিগণিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমরা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি তার পরিবারের কাছে সবচাইতে বেশি শ্রেষ্ঠ মানুষ। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর এই পৃথিবীতে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে মর্যাদা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেছি। সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এই পর্যন্ত আমরা কোথাও পাই নাই। আমরা গত সপ্তাহে বলেছি, আবারও মনে করাই দিচ্ছি, এখন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ রাসূলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, যত রকমের রাসূলের উপর ব্লেম দিয়েছে, কিন্তু এই কথা কখনো বলতে পারে নাই রাসূল তার স্ত্রীর উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, খারাপ আচরণ, বাড়াবাড়ি এরকম করেছে, এরকম কেউ বলতে পারে না। অন্যভাবে রাসূলকে ব্লেম দিয়েছে। এরপর হচ্ছে একজন আদর্শবান স্বামীর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রীর পরিবার এবং তার প্রিয় বান্ধবী যারা কাছের বন্ধু বান্ধব আছে তাদের সাথে সুসম্পর্ক করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, قالت ما غرت على النساء النبي صلى الله عليه وسلم إلا على خديجة وإني لم أدركها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমি কখনো ঈর্ষান্বিত হই নাই রাসূলের অন্য কোনো স্ত্রীদের ব্যাপারে। মানে আমার মনের মধ্যে ওই ঈর্ষাটা জাগে না, ওই ধরেন হিংসা বললে ঠিক হবে না, যেহেতু রাসূলের স্ত্রী, তার মধ্যে ওই একটা আকাঙ্ক্ষা আফসোস জাগে নাই একমাত্র আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া অন্য কোনো নারীর ক্ষেত্রে। কারণ কি? ক্বালাত, তিনি বলে, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাবাহা শাত ফায়াকুলু আরসিলু বিহা ইলা আসদিকাইল খাদিজা। আমি এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ঈর্ষান্বিত হতাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমা স্ত্রী যতজন ছিল তার মধ্যে যাকে বেশি সবচাইতে স্মরণ করতেন তিনি হচ্ছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে একবার ছাগল জবে হয়েছিল। ইযা যাবাহা শাত, যখন কোনো ছাগল জবে করা হতো, ফায়াকুলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আরসিলু বিহা ইলাল আসদিকাইল খাদিজা, এই ছাগলের গোশত থেকে তোমরা খাদিজার বন্ধু বান্ধব যারা আছে তাদের নিকট পৌঁছায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। ক্বালাত ফাআসদাবতুহু ইয়াওমান, একদিন আমি ক্রোধান্বিত হলাম, রাগান্বিত হলাম। ফাকুলতু, আমি বললাম, খাদিজা, খাদিজার কথা কেন বারবার আপনি বলেন? রাসূলকে প্রশ্ন করলো। আম্মাজান খাদিজা বলতেছে, যেটা একটা ঈর্ষা ছিল, তিনি এজন্য বললেন, আমি একদিন রাগ করে রাসূলকে বললাম, ক্বালাল খাদিজা, খাদিজা কি আবার খাদিজা খাদিজা করেন কেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী কাদ রুজিকতু হুব্বিহা, কারণ আমার রব আল্লাহ তাআলা খাদিজার ভালোবাসাকে আমার অন্তরে এমন ভাবে গেঁথে দিয়েছেন যেই কারণে আমি চাইলেও কখনো খাদিজাকে বলতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এসেছে, রাসূলের প্রিয়তমা স্ত্রীগণ যখন রাসূলকে বললেন, আপনি সব সময় খাদিজা খাদিজা কেন বলেন? বলতেছেন তিনি, তোমরা সবাই আসো হচ্ছে আমার সুখের সাথে, আমি যখন সুখের সময় এসেছে তখন তোমরা আমার স্ত্রী হিসেবে এসেছো। একমাত্র আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনই আমার সঙ্গিনী হিসেবে ছিলেন যখন না ছিল আমার সম্পদ, না ছিল আমার ওই রকম সাপোর্ট দেওয়ার মতো কিছু, যখন আমার দুঃখের সময় ছিল, যখন আমি হেরাকুয়ায় ধ্যানে মগ্ন থাকতাম, ওই ধ্যানে মগ্ন থাকা অবস্থায় যিনি আমাকে সব সময় খাবার দাবার পানীয় নিয়ে যিনি আমাকে সহযোগিতা করেছেন তিনি হচ্ছে আমার প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো প্রিয়তমা স্ত্রী খাদিজাকে ভুলতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন, রব্বুল আলামিন হাশরের ময়দানে যেদিন বাবা সন্তানকে, সন্তান বাবাকে, আপনজন প্রিয়জন একজন আরেকজনকে ভুলে যাবে, তুমি হাশরের ময়দানে সেদিন আমার খাদিজাকে আমার থেকে ভুলাইয়া দিও না। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? তার একজন আদর্শবান স্বামী যিনি হবেন, যেমন করে রাসূল তার স্ত্রী খাদিজার বান্ধবীদের ব্যাপারে তিনি বাড়িতে ছাগল জবের পরে এটা উপঢৌকন হিসেবে, উপহার হিসেবে পাঠিয়েছেন, আমরা যারা আদর্শবান স্বামী হতে চাই, আমাদের প্রিয়তমা স্ত্রীদের বন্ধু বান্ধব আপনজন পরিবারের তাদের যে প্রিয়জন আছে, তাদের আত্মীয় স্বজন আছে, তাদের ব্যাপারেও আমাদের ওই রকম আন্তরিকতা দেখানো একজন আদর্শবান স্বামীর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে স্ত্রীর সামনে আমরা যেমন করে আশা করে থাকি আমাদের স্ত্রীরা আমাদের সামনে কি করে থাকুক, পরিপাটিভাবে থাকুক, একটু স্মার্টলি চলাফেরা করুক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সেই কথাই বললেন, ইন্নী উহিব্বু আতাযায়্যানা লিল মারআ, আমরা যেমন করে, আমি আমার স্ত্রী পরিপাটি থাকাকে যেমন করে পছন্দ করি, কামা আহিব্বু আন তাযায়্যানা লি মারআতি, তেমন করে আমার স্ত্রীর তো অধিকার আমি যেন আমার স্ত্রীর সামনে ওই রকম পরিপাটি করে থাকি। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কারণ তিনি কোরআনের আয়াত দেন, লিআন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, তোমাদের উপরে তোমাদের স্ত্রীর ওই সমান অধিকার রয়েছে, তুমি যেমন করে তোমার স্ত্রী থেকে ভালো আচরণ আশা করো, তোমার স্ত্রীও তোমার থেকে সেম আচরণ আশা করে। বলেন না সুবহানাল্লাহ। যেজন্য আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমার স্ত্রী তোমার জন্য পোশাক স্বরূপ, আবার তুমিও তোমার স্ত্রীর জন্য কি
পোশাক স্বরূপ, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক স্বরূপ। তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ামা আহিব্বু আই আস্তানতিফু জামিআ হাক্কি আলাইহিন্না, আমি আমার স্ত্রী থেকে একবারে কড়াই কন্ডা হিসাব করে আমার অধিকার বুঝে নেই, আমি এই রকম আচরণ কখনো করি না। আমরা যারা স্বামী আছি আমরা এইরকম করে আমাদের স্ত্রীর থেকে কড়াই গন্ডায় জাররা জাররা করে আমাদের প্রতিটা অধিকারের ব্যাপারে আমরা সব সময় উচ্চ বাক্য করে দমক দিয়ে হুমকি দিয়ে যেভাবে হোক আমি কি করি, আদায় করার চেষ্টা করি, ঠিক কিনা? কথা না, আমরা এরকম না? আমার কথা কয় না, আপনারা তাহলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। সকল স্বামী এরকম নিজের ব্যাপারে আমার এই হবে সে হবে, আমার জন্য এই করতে হবে সে করতে হবে স্বামী। কারণ রাসূলের হাদিসে আছে আল্লাহ তাআলা যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিতেন তাহলে কাকে দিতেন? স্বামীকে দিতেন। বিভিন্ন হাদিসের উদাহরণ রেফারেন্স দেন, কিন্তু নিজের পক্ষে যেগুলো আছে এগুলো ভালো করে আমরা স্বামীরা বলি, কিন্তু আমার বিপক্ষে অর্থাৎ স্ত্রীর যে কি অধিকার আছে সেই বিষয়ে আমরা কখনো কি নই, সজাগ নই। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সে কথা বলে দিলেন। তিনি বলেন, আমি এই রকম করে কখনো কড়াই গন্ডাই করে আমি আমার স্ত্রী থেকে কোনো কিছু আদায় করি না, তাকে সুযোগ পেয়ে তার একটা ভারসাম্য আমি রক্ষা করার চেষ্টা করি। এরপরে একজন আদর্শবান স্বামী যিনি হবেন তিনি তার পরিবারের প্রতি সন্তানদের প্রতি সচেতন হবেন, যত্নশীল হবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, قال ما رأيت أحدا أرحم بالعيال من رسول الله صلى الله عليه وسلم। হযরত ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কখনো এত সচেতন কাউকে দেখি নাই যিনি পরিবারের প্রতি এত বেশি আন্তরিক, তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন কথা! আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কি কথা বললেন, এই রকম শ্রেষ্ঠ মানুষ আমি আর কাউকে দেখি নাই। মা রাআইতু আহাদান আরহামু, আরহামু শব্দটা ইসমে তাবযীল ইস্তিগা, মানে সুপারলেটিভ ডিগ্রি যেটাকে বলা হয়, এত বেশি দয়াশীল আন্তরিক, পরিবারের প্রতি এত বেশি আন্তরিক এত বেশি দয়াশীল আমি দ্বিতীয় কাউকে দেখি নাই। তিনি হচ্ছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন করে আন্তরিক, অন্য হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতা বিল আউয়ালি সামা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মানুষ হাদিয়া নিয়ে আসতেন, যখন আমাদের যেমন আগে ছিল প্রচলন, এখন এটা বন্ধ হয়ে গেছে, যখন বাড়িতে গাছের মধ্যে পেয়ারা গাছে অথবা পেঁপে গাছে যখন ফল ধরে অথবা কোনো কদু গাছে কদুর তো প্রথম ফলটা বিশেষ করে হুজুরদের কাছে হাদিয়া হিসেবে নিয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীদের মধ্যে এই বৈশিষ্ট্য ছিল, আমরা হয়তো জানি না। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কানা ইউতা বি আউয়ালি সামার, কারো বাগানে যখন কোনো প্রথম ফল হতো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিতেন। ফায়াকুলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লা ফি মাদিনাতিনা, হে আল্লাহ এই মাদিনার মধ্যে, এই মদিনা শহরের মধ্যে তুমি বারাকা দান করো। বলেন না সুবহানাল্লাহ। যখন হাদিয়া পেতেন তিনি এই দোয়া করতেন, ওয়াফি সিমারিনা, এবং এই শহরের যত ফল ফলাদি আছে এগুলার মধ্যে তুমি বারাকা দান করো। ওয়াফি মুদ্দানা ওয়াফি সাইনা বারাকাতি মাহা বারাকা, তুমি মুদ্দা এবং সার মধ্যে বারাকার উপরে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। সুম্মা ইউতিহি আসকারা মান ইয়াহদুরুহু মিনাল বিলদান, ওই যে রাসূলের নিকট হাদিয়া নিয়ে আসতো ফল মূল, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে না খেয়ে সামনে যদি শিশুরা থাকতো তিনি এটাকে শিশুদের মাঝে বন্টন করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল পরিবারের প্রতি, সন্তানদের প্রতি, শিশুদের প্রতি তিনি একজন আদর্শ, ঠিক কিনা? কথা বলেন। তিনি সব ক্ষেত্রে আদর্শ, স্বামী হিসেবে তিনি আদর্শ, তিনি শাসক হিসেবে আদর্শ, তিনি শিশুদের প্রতি তিনি নানা হিসেবে আদর্শ, তিনি বাবা হিসেবে আদর্শ। এমন কোনো দিক নাই যে দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমতি আছে আদর্শের দিক দিয়ে। সকল দিক থেকে আল্লাহ তাআলা রাসূলকে শ্রেষ্ঠ আদর্শের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যেজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি হচ্ছেন উম্মতের জন্য একজন শ্রেষ্ঠ আদর্শ।
ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি যদি দয়ার আদার না হতেন, মানুষের প্রতি ভালোবাসা না দেখাতেন, তাহলে আপনার চতুর্পাশে এত মানুষকে আপনি পেতেন না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল ছিলেন এমন আদর্শ। আমরা যদি আদর্শবান স্বামী হতে চাই, তাহলে আমাদেরকেও ওই রকম পরিবারের প্রতি, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি আমাদের দয়া দেখাতে হবে। তারপর হচ্ছে একজন আদর্শবান স্বামীর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রীকে পর্দার মধ্যে রাখা। এখানে আমরা যারা আছি, বলেন তো আসলে আমরা এই দিক দিয়ে কয়জন মানুষ আছি ভালো? হাতে গোনা দুই একজন থাকতে পারে। তবে এখন বর্তমান পর্দার বিধানটা আমাদের কাছে একেবারে ঐচ্ছিক হয়ে গেছে। এটার তেমন কোনো কি নাই, বালাই নাই, গুরুত্ব নাই, কিছু নাই। আল্লাহ তাআলা এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে সূরা আহজাব 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নিজের গৃহে শান্তশিষ্টভাবে তোমরা শালীনতা বজায় রেখে বসবাস করো, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেহায়াপনা বেরাল্লাপনার মতো করে ফেরা করিও না। এখন আমাদের পরিবার, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, বিশেষ করে আমাদের মেয়েদের ব্যাপারে, পর্দার ব্যাপারে আমরা সচেতন না অসচেতন? কথা বলেন, সচেতন না অসচেতন? আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনো কোথায় যাবে না? জান্নাতে যাবে। দায়ুস কি নারী না পুরুষ? কথা বলেন, দায়ুস কি নারী না পুরুষ? পুরুষ। আমরা জানতাম একসময় প্রচার করতে দায়ুস মানে হচ্ছে নারী, মিথ্যা কথা। দায়ুস শব্দটা হচ্ছে মুযাক্কার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আদ-দায়ুসু হুয়াল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি, দায়ুস ওই পুরুষকে বলা হয় যার ঘরের ভিতরে কে আসলো কে গেল তিনি কখনো খবর রাখলেন না। অর্থাৎ তার স্ত্রীর কাছে কে আসলো, কে কি পর্দার বিধান তার সাথে ফরজ না নফল, অথবা পরিবারে কে অবাধে চলাফেরা করে কি করে, যিনি এই বিষয়গুলা খোঁজ রাখেন না, তাকে বলা হয় কি? দায়ুস। আর অপর হাদিসে বলল, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতেই প্রবেশ করবে না। বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনি, আমি, আমরা সহ আমরা যারা আছি সকলে তো জান্নাতের স্বপ্ন দেখি কি দেখি না? কথা বলেন, দেখেন কি দেখেন না? এখন আমাদের যে স্ত্রীদেরকে আমরা পর্দায় রাখি না, এবার বলেন আসলে কি আমরা জান্নাতে যেতে পারবো? রাসূলের যে হাদিস বললো, এই হাদিস সত্য না মিথ্যা? কথা বলেন, কত পার্সেন্ট? 100% সত্য। আর রাসূল যেহেতু বলছে, যদি কোনো পুরুষের স্ত্রী কারোর সাথে পরকীয়া লিপ্ত হয়, এরকম হয়, অথবা ধরেন কে তার ঘরে আসলো কে গেল এগুলা খোঁজ খবর রাখলো না, তার মেয়ে কোন পথে চলাফেরা করে সেটা সেই খোঁজ রাখতো না, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকের দিনে আফসোস লাগে, আক্ষেপ লাগে, আলেম গায়রে আলেম, সচেতন অসচেতন, যারা জানে না তারা আর যারা জানে তারা সকলে এখন পর্দার বিধানটাকে নফলের মতো মনে করতেছে। করলে করলো, না করলে নাই। পর্দা কি নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ? তো এই ফরজ আমরা বার লঙ্ঘন করতেছি। যদি কেউ ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত হলে তো আল্লাহ তাআলা মাফ করবেন, জেনে শুনে পর্দাকে এনকার করে, গুরুত্ব না দেয়, তাহলে বলেন ওই ব্যক্তির কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। যেমন বিশেষ করে আমাদের বিয়ে শাদীর অনুষ্ঠান, আমাদের অথবা কেউ মারা গেলে 40 আর 3 দিন না খাওয়ানোর অনুষ্ঠান, সেখানে নারী পুরুষের কি অবাধ মেলামেশা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন ধরেন যিনি মারা গেল তার জন্য যে খাওয়াইলেন, খানাটা ধরে নিলাম সাময়িকের জন্য এটা নফল সওয়াব হইল, এখন পর্দা করা নফল না ফরজ? কথা বলি, নফল না ফরজ? এখন নফলের জন্য আপনি ফরজকে লঙ্ঘন করবেন, এটা কি শরীয়তে অনুমোদন দেয়? কথা বলেন, দেয় কি না? ওই এরকম আর কি, আমরা সকলেই জানি হুজুরে ওয়াজ করলো, পাগড়ি মাথায় দেয়া কি সুন্নত, এত খুশি হয়েছে ফজিলত শুনে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে। আমাদের মধ্যেই অভ্যাস। আজকের দিনে আমাদের সমাজে কোনটা নফল, কোনটা ফরজ, কোনটাকে সামনে রাখতে হবে, কোনটাকে পিছিয়ে রাখতে হবে, সেটা আমরা একেবারে বিবেচনাহীন চলতেছি। তাহলে একজন যদি আদর্শবান স্বামী হতে হয়,
তাহলে তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো স্ত্রীদেরকে বেপর্দায় রাখবেন না। এখন আমরা যারা আমাদের স্ত্রীদেরকে এরকম বেপর্দার মধ্যে ছেড়ে দিচ্ছি, বোঝা যাচ্ছে আমার কপালে জান্নাত নাই। কারণ রাসূল নিজেই বলছেন, যিনি দায়ুস তার কপালে কি নাই? জান্নাত নাই। আপনার মেয়ের ব্যাপারে আপনি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি, প্রত্যেকটা মানুষ হচ্ছে কি দায়িত্বশীল। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেককে তার দায়িত্ব অনুযায়ী প্রশ্ন করবেন, তার থেকে জবাব নেবেন। তার মানে আপনি পরিবার, যেমন কোরআনের আয়াত যেটা কিছুক্ষণ আগে বললাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ হচ্ছে নারীদের পরিচালক। এখন যিনি পরিচালক তিনি যদি ভুল করেন, একটা গাড়িতে 40 জন প্যাসেঞ্জার অথবা 45 জন এরকম তো হয় নাকি, 40-45-এর বেশি খুব কম হয় একটা বাসে। এখন ড্রাইভার যদি মাতাল হয়, গাড়ি কি গন্তব্যে যাবে নাকি অ্যাক্সিডেন্ট করবে? কথা বলেন, কোনটা করবে? কিন্তু যদি ড্রাইভার ভালো হয়, 2-4টা পাগল ছাগল যদি গাড়ির ভিতরেও থাকে, তবে গাড়ি তার গন্তব্যে সুন্দর করে পৌঁছতে পারবে। আপনার যদি মগজ নষ্ট হয়ে যায়, আপনি যদি পরিচালক হিসাবে পরিচালকের ভূমিকা পালন না করেন, তাহলে আপনার পরিবার, পরিজন, সন্তান, সন্ততি প্রত্যেকে ধ্বংসের মধ্যে যাবে, কোনো সন্দেহ নাই। ড্রাইভার ঠিক হতে হবে। আমাদের পরিবারের প্রতি আমরা সচেতন হতে হবে। আমার মেয়ে কোন দিকে যায়, তিনি মোবাইল কেন চালায়, রাত্রেবেলা ফেসবুকিং কার সাথে করে, পড়তে বসে কি পড়ে নাকি টেবিলে বসে বসে অন্য কিছু লেখে, এগুলো এখন আমাদের খুব বেশি যাচাই বাছাই করা আমাদের প্রতিটা অভিভাবকের নৈতিক এবং ফরজ দায়িত্ব। আমরা এখন বর্তমানে এটা কেমন হবে জানি না, আমি তারপরে বলে দিচ্ছি। আগে দেখতাম ছেলেরা মেয়েদের পিছনে ঘুরত, আগে দেখতাম যেটা, এটা তো হারাম কাজ, তারপরও দেখতাম কি ছেলেরা মেয়েদের পিছনে স্কুলের বারান্দায় গেটে এতিমের মতো, মনে হয় যেন তার মা বাপ কেউ নাই, হয়তো মা এখানে গেছে বের হবে, সে তার মায়ের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতেছে, এরকম একটা ছিল। কিন্তু এখন এমন হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, কিয়ামতের আগে নারীরা পুরুষদের পিছনে দৌড়াবে, পুরুষদেরকে দৌড়াবে, যেটার বাস্তবে কয়েকদিনের অভিজ্ঞতায় আমি বুঝতে পারলাম। যা দেখি 2-4টা ঘটনা যা আসতেছে দেখতেছি, যত সব ছেলেগো তেমন দোষ নাই যত দোষ মেয়েদের। এখন আপনি বাবা, আপনার মেয়ের ব্যাপারে আপনি সচেতন নাই, আপনি স্বামী, আপনার স্ত্রীর ব্যাপারে আপনার খোঁজ খবর নাই। এখন আপনার স্ত্রী কার সাথে কথা বলে, কিভাবে কি করে, আপনার খোঁজ খবর নাই। পরকিয়া করতেছে, এই পরকিয়ার কারণে কত পুরুষ, ওই দিন দেখলাম এক পুরুষ বিদেশ থেকে আসি রাস্তার মধ্যে শুয়ে আছে, আমার সব শেষ। কারণ কি, তার ব্যাংক কোনো দেশের মধ্যে আর নাই, তার প্রধান ব্যাংক বানাইছে কারে? বউরে বানাইছে। এখন বউ ব্যাংক যখন উদাও হয়ে যায় অথবা বাজেয়াপ্ত হয়ে যায়, অথবা ব্যাংক একবারে যদি কি হয়ে যায়, এই তার টাকা পয়সা সব শূন্য হয়ে যায়, ওই ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তো আপনি যে ব্যাংকের টাকা রাখছেন ব্যাংকও শেষ, টাকাও শেষ, তো আপনি অসহায় হবেন। স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে ভালো আচরণ করা, তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে এটা আপনার উপরে ফরজ। কিন্তু এটা নয় আপনি যা ইনকাম করবেন আপনার এটা ব্যাংক হিসাবে কার কাছে রাখবেন? স্ত্রীর কাছে রাখবেন। আমাদের মধ্যে অনেকের এরকম বদ স্বভাব আছে, শ্বশুর বাড়িতে টাকা জমা রাখে। আবার অনেকে আছে শ্বশুর বাড়িতে টাকা জমা রাখে ভাব নিয়ে, মা বাবার সাথে রাগ করে। কিছু আগে আমার সাথে একজনে বলে, আমার মা, আমার এর মা নাকি এর বোরে একটু কি বলছে, এই কারণে আমি আমার বোরে এত বেশি ভালোবাসি, মা বাপ থেকে বোরে এখন আমার শ্বশুর বাড়িতে নিয়ে এসেছি। আমাকে বলছে এই কথাটা, মানে একটা সমস্যা হয়েছে, ওই সমস্যার জন্য আমার ডেকে নিয়েছিল আর কি। তো ডেকে নেওয়ার পরে উনি বলতেছে আমি আমার বোরে এত ভালোবাসি। এখন মা বাপ থেকে নিয়ে আসার পরে দেখেন, যাদের সন্তান সন্ততি শ্বশুর বাড়িতে বড় হয়, আপনি কি পুরুষ না কাপুরুষ? কারণ সন্তান কি বাবার পরিচয় বড় হবে না মায়ের পরিচয়? কথা কয় না, কার পরিচয় বড় হবে? এখন যদি শ্বশুর বাড়িতে নিয়ে যান, বউকে নিয়ে শ্বশুর বাড়িতে রাখেন, এখন আপনার সন্তানকে আপনার পরিচয় বড় হচ্ছে না ওই বউর পরিচয় বড় হচ্ছে? তো এটা কি লজ্জা থাকা উচিত নয় আমাদের? এমন কথা, আমি আমার শ্বশুর বাড়িতে যাদের একান্ত সমস্যা, আসলে আর্থিক অসচ্ছলতার কারণে শ্বশুর বাড়িতে গেছে, সেটা আলাদা হিসাব। কিন্তু আল্লাহ তাআলা আপনার সব কিছু ভালো রাখার পরে আপনি কি করেন? শ্বশুর বাড়িতে চলে যান। এটা তো কাপুরুষ। বউর কাছে বউকে বিশ্বাস করেন,
এটা কথাটা একটু হাসির মতো হবে। স্ত্রীকে কি বলা হয়? অর্ধাঙ্গিনী বলা হয়। কি দেহের অর্ধেক। তার মানে যা করবেন অর্ধেক অর্ধেক শেয়ার করেন, ফুল শেয়ার করে বিপদে পড়িয়েন না। মানে অর্ধেক তো অর্ধেক বলিয়েন। এমন কিছু বেশি আবেগে নিজের একান্ত ব্যক্তিগত কোনো কথা, গোপন কথা কখনো স্ত্রীর কাছে শেয়ার করিয়েন না। আবার স্ত্রীদেরকেও সেম কথা, আপনার অতীত জীবনের কোনো কথা একেবারে স্বামীর ভালোবাসায় পড়ে আপনি শেয়ার করিয়েন না। এইরকম করলে আপনি কি হবেন? বিপদে পড়বেন। কি পড়বেন না? দুইজনে বিপদে পড়বেন। দরকার নাই। আপনি যেদিন থেকে বিয়ে করছেন ওই দিন থেকে মনে করবেন আপনাদের জীবন শুরু। এর আগে কি হয়েছে সেটা নিয়ে স্বামীও গাটাগাটি করা উচিত নয়, স্ত্রীরও গাটাগাটি করা উচিত নয়। অতীতের প্রত্যেকের কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কি পারে না? আর পায়খানা চিনেন তো, পায়খানা যত নাড়া দেয় তত কি সুঘ্রাণ বাড়ে না দুর্গন্ধ বাইরিব? তো দরকার কি আছে আপনি অতীতটাকে নিয়ে নাড়াছাড়া করা? যত নাড়া দিবেন তত দুর্গন্ধ ছাড়া সুগন্ধ কখনো বের হবে না। তারপরে হচ্ছে স্বামীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকেও কিছু উপদেশ এসেছে। একজন আদর্শবান স্বামী যিনি হবেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, সে তার পরিবার স্ত্রী সন্তানদের সাথে ভালো আচরণ করবে। ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমার স্ত্রীর কোনো বিষয় তোমার অপছন্দনীয় হয়, আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, হয়তো তোমার দৃষ্টিতে এটা খারাপ হতে পারে, তবে এটার ভিতরে আল্লাহ তাআলা কি রেখে দিবেন? কল্যাণ রেখে দিয়েছেন। স্ত্রীর সাথে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কি করা? ভালো আচরণ করা। এরপর আরেকটা উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, স্বামী যা খাবে স্ত্রীকেও তা খাওয়াতে হবে। আমরা তো আছি স্বামীরা মাশাআল্লাহ দিলে দোকানে বসে একবারে কি যে খানা, আমার বাড়িতে পরিবার আছে, স্ত্রী আছে, এত কি তোর দরকার আছে নাকি এত কিছু? এটা কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ স্বামী কি এমনি হয়েছে? আদর্শবান স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত হাকিম ইবনে মুআবিয়া কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, قال, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাইহি, আমার স্ত্রীদের উপর, স্ত্রীরা আমাদের উপরে কি হক আছে? রাসূলকে সাহাবী প্রশ্ন করলেন। রাসূল বললেন, ক্বালা আন তুতঈমাহা ইযা তাইনতা, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, ওয়া তাকসুহা ইযা তাসাইতা, এবং তুমি যা পরিধান করবে, যে পোশাক আশাক তুমি যদি কিনো তোমার স্ত্রীর জন্য সেম পোশাক তুমি কিনবে। এটা হচ্ছে অর্থাৎ মানে তার জন্য তুমি কি করবে? পোশাক কিনতে হবে। তাহলে তুমি আদর্শবান স্বামী হবে। আমরা পুরুষেরা আছি দোকানে বসে, এখানে বসে, সেখানে বসে আড্ডা দিই, ভালো করে খাই, খান। পুরুষ হিসেবে বাইরে যাওয়া, বন্ধু বান্ধব বিভিন্ন জন আছে, মাঝে মধ্যে খাওয়া লাগে, সেটা ভালো। তবে আপনার স্ত্রীর কি ভালো খাইতে একটুও মন চায় না? কথা বলেন, চায় কি চায় না? কথা বলেন, চায় কি চায় না? তা আমরা তো সেটা করি না। আপনার স্ত্রীকে আপনি যেমন করে এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক, মাঝে মধ্যে মন চাই, ঘোরাফেরা করেন, এদিকে সেদিকে যাইতে মন চায়, আপনার স্ত্রী তার কি একটুও চায় না? কথা বলেন, চায় কি চায় না? তা আপনি কেন একটু ঘুরতে নেন না? এটা তার হক, তাকে নিবেন। যখন সুযোগ হয় একটু ঘুরাই নিয়ে আসবেন। এটা হচ্ছে পরিবারের একটা কি প্রশান্তির কারণ। তাকে মাঝে মধ্যে এখানে বিভিন্ন ভালো ভালো জায়গায় নিবেন, নিয়ে তাকে একটু খাওয়া দাওয়া করাইলেন। এখানে কি আহামরি কোনো টাকা যাবে নাকি? তাহলে এটার মাধ্যমে আপনাদের যে স্বামী স্ত্রী যে সম্পর্ক, সে সম্পর্কই পাতলা হবে না আরো গাঢ় হবে? সম্পর্কটা আরো বেশি, স্বামীর প্রতি তার ভালোবাসা, মহব্বত। নারীরা আসলে তেমন কিছু চায় না। নারীরা চায় শুধু স্বামী থেকে ভালো আচরণ, একটু আন্তরিকতা, একটু প্রশংসা। নারীদেরকে যত বেশি প্রশংসা করবেন তত বেশি তার থেকে কাজ আদায় করতে পারবেন। আর একটু যদি খোঁচা মারেন তাহলে উল্টে গেছে। একবার হাজব্যান্ড এবং ওয়াইফের একটা গল্প আর কি, ঝগড়া লাগছে, খুবই গরম। এখন স্বামী বেচারা চিন্তা করলো, এখন যদি আমি কথা বলি তাহলে বিপদ আছে। নিজে নিজে বাইরে থেকে আসার পরে নিজের ভাত নিজে নিল, তরকারি নিল, নিয়ে গোস্ত রান্না করছে। তো গোস্ত বলতেছে, আজকে রান্নারে এত মজা হয়েছে, গোস্ত দিয়ে দরকার নাই, জল দিয়ে খাবো, এত প্রশংসা যখন শুরু করছে। স্ত্রী বেচারি অনেকক্ষণ রাগ করছে, কিন্তু জোরে জোরে বলে তো, স্বামী শুনে, ওই স্ত্রী শুনে এবার কি করছে, না 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 না, তুমি কি জল দিয়ে খাবে, তুমি গোস্ত দিয়ে খাও, ভালো হয়ে গেছে। বুঝেন নাই কথা? প্রশংসা করেন, আজকে খাবার রান্না করছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে, তবে এটা একটু করলে আর একটু সুন্দর হবে, একটু প্রশংসা দেন। প্রতি কাজে তারা বেশি কিছু চায় না। নারীদের যে চাওয়া সেটা হচ্ছে কি প্রশংসা। প্রশংসার বাইরে তেমন কিছু চায় না। অল্প কিছু দিয়ে আপনি ফার্ম দিবেন, বুঝে যাবে। অল্প কিছু দেন, একটু ফার্ম দেন, বুঝে যাবে।
বজলুর রশিদ মিয়া নামে একজন বড় বগুড়ার একজন হুজুর আছে, ওয়াজ করে। উনি বললেন উনার মেয়েদের ব্যাপারে, আমি আমার তিন মেয়ে ছেলে নাই, মাথা মুছতেছে তারপরে মানে কিছু টাকা দেওয়ার জন্য 3 মেয়েকে 100 দিলাম, দেখলাম যে না কাছ থেকে যায় না, আবারও একটু বাপারে একটু আদর আপ্যায়ন করার করতেছে, পরে বলতেছে আরো 100 করে দিলাম। 3 মেয়ে এত খুশি হয়েছে দৌড় দিয়ে চলে গেছে। পরে ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আমার তো আর ছেলে নাই, তোমার তো কি আছে, ছেলে আছে, তোমার ছেলে তোমার কাছে টাকা কিভাবে চায়? উনি মানে বগুড়ার মানুষ তো, উনি বলে শালার যদি লাগে সব 6,000। এইভাবে কথাটা বলছে, মানে ছেলের যদি লাগে 100 টাকা চায় কত 1000 টাকা, আর মেয়েদেরকে মাত্র 200 টাকা দিছে আর খুশি। এর নাম হচ্ছে নারী। নারীদের অল্প দেন, প্রশংসা করেন, তারা কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এরপর হচ্ছে পরিবারের জন্য খরচ করা। যদি কেউ পরিবারের জন্য খরচ করে এটা সৎকার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ফাকুলতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইদা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা। যদি কেউ তার পরিবারের জন্য কোনো কিছু খরচ করে, আল্লাহ তাআলা কানাত লাহু সাদাকা, এটা তার আমলনামায় সদকার সওয়াব লিখে দেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি মসজিদে 10 টাকা দান করলেন, দানের ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নাই। খেয়াল করেন বিষয়টা, কেউ যদি মসজিদে দান করে 10 টাকা, যে পরিমাণ সওয়াব পাবে, এই 10 টাকা দিয়ে যদি স্ত্রীর মুখে অথবা একটা কিছু তুলে দেয়, একটা আইসক্রিম তুলে দেয়, মসজিদে দান করাচ্ছে, স্ত্রীকে খাওয়ানো তার চেয়ে বেশি সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে কথা? স্ত্রীর সাথে, কারণ পারিবারিক জীবন শান্তির জন্য স্ত্রীর সাথে কি রাখতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে পারে। আপনি আদর্শবান স্বামী হতে হলে এইরকম টুকটাক মাঝে মধ্যে এটা সেটা। আমাদের অনেক মা বাপদেরও একটু ভীমরতি আছে আর কি, ছেলে যদি বোর জন্য একটু সুপিসারে কিছু আনে, ওই সব খাওয়া লেতেছে, ওই শেষ করে লেতেছে, এরকম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কেন? ছেলে আনছে, কিছু জিনিস আছে দেখেও না দেখার বান করা, এটা হচ্ছে উচিত। সব কিছু কি আপনাকে দেখতে হবে? কথা বলেন, সব দিকে কি ঠিক নাকি? আমাদের মধ্যে এরকম শ্বশুর শাশুড়িরও আছে। এরপরে স্ত্রীকে প্রহার করার ব্যাপারে শরীয়তের নীতিমালা। স্ত্রীকে আমরা কি করি, একটু বেশ করে পান থেকে নুন কষতে মায়ের দিই। দেখেন মুহাম্মদ ইবনে ইউসুফ হাদ্দাসানা সুফিয়ান, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ক্বালা লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাতা, তোমরা কখনো তোমাদের স্ত্রীদেরকে প্রহার করবে না, কেননা সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, তোমার কি একটুও লজ্জা হয় না কিছুক্ষণ পরে আবার যাই তার সাথে কথা কইবে? কথা বলেন, লজ্জারও তো বেশি আছে। যার সাথে এত বড় আচরণ করলাম, মারতে মারতে একবার, এরকম আছে কিনা? এটা কি পুরুষ না কাপুরুষ? স্ত্রীকে যে মারে সে কখনো পুরুষ হতে পারে না। আপনার শরীরে পুরুষ হিসাবে শক্তি তো অবশ্যই আছে। আপনার মতো আরেকটা লগে ফাইট করেন, তাই না আপনার বীর পুরুষ মানা হবে নাকি? যদি দুইটাই শক্তিশালী, তাই না বোঝা গেছে এর মধ্যে কেউ যদি কাউকে হারাইতে পারে সে হচ্ছে কি বীর পুরুষ। কিন্তু যেটার লগে মারামারি করলেন, যেটারে মারলেন, এটা কি দুর্বল আপনার থেকে না শক্তিশালী? কথা বলেন, স্ত্রীটা কি স্বামীর থেকে দুর্বল না শক্তিশালী? তো এটারে যদি মারেন তাহলে আপনি তো বীর পুরুষ থাকেন না, আপনি হচ্ছেন কি কাপুরুষ। এটা করা উচিত নয়। তারপরে অন্য হাদিসে বলেন, ওয়ালা তাদরিবুল ওয়াজহা, তোমরা কখনো তোমার স্ত্রীদের চেহারায় মারবে না, ওয়ালা তুকাব্বাহা, এবং তাকে কখনো গালাগালি দেবে না, ওয়ালা তাজহুর ইল্লা ফিল বাইত, এবং কখনো বাড়ি থেকে স্ত্রীদেরকে বের করে দেবে না। আমরা এই বাড়ি যা, বাড়ি থেকে, এরকম আছে কি নাই? কথা কন, একটু বেশ হলে তুই আমার বাড়ি থেকে চলে যায়। এরপরে গালিগালাজ, আর কি গালিগালাজ, শুধু বোরে না, বোর মা বাপ সদ্য গোষ্ঠী যা আছে কিছু আর বাকি রাখে না। যারে পায় দেখেন না, মাঝে মধ্যে তালাক দিছে, তো তোরেও তালাক, তোর মারও তালাক, তোর বাপেরও তালাক, তো সদ্য গোষ্ঠী যা আছে সব তালাক। এরকম আছে কি নাই? এখন বলেন, তার তালাকের অধিকার দিছে শুধু কি বোর ক্ষেত্রে, না সদ্য গোষ্ঠী সবের দেবে? সংসার কি বোর সাথে করে না তার সদ্য গোষ্ঠীর লগে করে? ইমাম হাসান বসরি রাহিমাহুমুল্লাহ, তিনি এই স্ত্রীকে মারার ব্যাপারে তিনি বলেন, প্রহার যেন এমনভাবে না হয় যেন শরীরের মধ্যে কোনো চিহ্ন ফুটে ওঠে অথবা একবারে ফুলে না যায়। আত্তাহ রহমতুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করে জিজ্ঞেস করলেন, স্ত্রীকে কেমন করে প্রহার করবে? মারার ধরনও শিখাই দিছে। তিনি বলেন, মেসওয়াক অথবা অনুরূপ, মেসওয়াক একটা হাত লম্বা 10 হাত। আমরা কি আল্লাহ সিবাদি হিডে আগের মুরব্বী, আল্লাহ মাফ করে দেখ, আগে এই সিরিজটা আসছিল, আল্লাহ সিবাদি কি যে পিঠা ফিরত, মানে ক্ষেত থেকে হাল চাষ করে আসি, বেশ কম হচ্ছে এইটা দিয়ে পিঠা শুরু করতো। এটা হচ্ছে মারাত্মক জুলুম।
এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি দিয়ে মারবে? মেসওয়াক দিয়ে। কি দিয়ে? মেসওয়াক একটা কত বড়, এটা দিয়ে বাড়ি দিলে কতটুকু লাগবে? তেমন কিছু লাগবে। তাও কোথায়? চেহারার মধ্যে মারা যাবে না। আমরা কি করি? আমাদের স্ত্রীর উপরে এরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এত বেশি খারাপ আচরণ করি, আসলে কল্পনার বাইরে। তবে আপনি যদি একজন আদর্শবান স্বামী হন, কখনো রাসূল কি জীবনে স্ত্রীকে মারছে কিনা এরকম শুনছেন কোনোদিন কোনো হুজুরে বলতে? তাহলে সেই রাসূলের যদি উম্মত দাবিদার হয়ে থাকেন, তাহলে আপনার দ্বারা কখনো এই কাজের বহিঃপ্রকাশ ঘটতে পারে না। আমাদের উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের ব্যাপারে একটা দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা রাসূল বেশি বেশি করলেন। অর্থ কি? হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের এই সন্তান স্ত্রী তাদেরকে আমার চক্ষু শীতল করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের এই পরিবারটাকে মুত্তাকিদের একজন লিডার হিসেবে, আদর্শিক নেতা হিসেবে তুমি গ্রহণ করে নাও। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি এই দোয়া আমাদের পরিবারের জন্য করি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা যেন আমাদের যারা আছি, আমরা পুরুষ, আমরা যেন সকলে একজন আদর্শবান স্বামী হিসেবে আমাদের জীবনটাকে গড়তে পারি এবং আমরা যেন পরকালে জান্নাতমুখী জীবন গড়তে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।